আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ বোর্ড 2024 সালের ন্যারেশন আইটেম নিয়ে আলোচনা হচ্ছে এখানে। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হবে এই প্যাসেজটি। চলো আমরা শুরু করি। সবার আগে যে কথাটা আমি সবসময়তে বলে থাকি, তোমরা পুরো প্যাসেজটি পড়বে এবং ফাইন্ড আউট করবে কোনটি কার কথা এবং কে কার সাথে কথা বলে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে একটু খেয়াল করে, এখানে বলেছে দ্য কিং সেড টু দ্য অ্যাস্ট্রোলজার, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, for you will be hanged very soon. Looking at the sky, the astrologer said. আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম কিং কথা বলতেছে অ্যাস্ট্রোলজারের সাথে। তাহলে আমরা সলভ করতে করতে এখান থেকে দেখে ফেলবো যে কে কার সাথে কথা বলে, অথবা কোন কথাটি কার। রাইট। তাহলে চলো আমরা দেখি। তো এখানে আমরা শুরু করি এভাবে, যেহেতু প্রশ্ন করেছে প্রথমটা, তাহলে আমরা কিং এই সেইট টুর জায়গায় আস্ট কথাটি লিখবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কিং আস্ক দ্য আস্ক দ্য অ্যাস্ট্রোলজার হাউ লং। আচ্ছা, তাহলে এখানে একটু ব্যাপার খেয়াল করো। আমরা জানি ডু ডাজ থাকলে এগুলি উঠে যায়, তারপর এই ভার্বে চেঞ্জ আসে। তার আগে আমাকে এই ইউ কথাটি খেয়াল করতে হবে, অর্থাৎ ইউ সবসময় অবজেক্টকে ফলো করে। অর্থাৎ ওখানে ইউ যেটা আছে, এই যে এখানে যে অবজেক্টটা রয়েছে, অর্থাৎ এখানে যে অবজেক্টটা রয়েছে সেটাকে ফলো করবে। তার মানে হচ্ছে হাউ লং হি। সুতরাং আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে পারি। ব্র্যাকেটে আমরা এ কথার উল্লেখ করে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। হি। আর এখানে ডু চলে গিয়েছে। আর ডু চলে গেলে তাহলে এই ভার্বটা ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তাহলে ওয়ান্টেড, ওয়ান্টেড টু লিভ। রাইট। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, ফর হি উইল বি হ্যাংড ভেরি সুন, এই কথাটাও কিন্তু এই কথাটির সাথে। আচ্ছা, তাহলে এটাকে বিভিন্নভাবে বলা যায়। আমরা যদি কথাটা এমন বলি, যে অ্যাডিং দ্যাট এই কথাটা যোগ করেছিল যে হি। এখানে ইউ কথাটার মানে হচ্ছে অ্যাস্ট্রোলজার, তার মানে হি এখানে। হি আমরা ব্র্যাকেটে এ কথা দিয়ে দিলাম, এ অ্যাস্ট্রোলজার। আর উইল হয়ে যাবে উড। হি উড বি হ্যাংড ভেরি সুন। আচ্ছা, তাহলে যে কথাটুকু আছে সেটা লিখলাম, হি উড বি হ্যাংড ভেরি সুন। রাইট। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের কথা গেল। এবার লুকিং অ্যাট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার সেইড। আচ্ছা, যখন আমরা এই জাতীয় কথা দেখব, দ্যাট মিন্স কোটেশন মার্কসের বাইরে কোনো কথা দেখব, তখন সেই কথাটাকে এখানে বসিয়ে দেবো স্ট্রেইট, সবার আগেই বসিয়ে দেবো। ভিন্ন সিস্টেমও করা যায়, পরেও বসানো যায়, বাট এটা করলে তোমাদের জন্য সহজ হবে, একটা সেম সিস্টেমের মধ্যে থাকতে পারো তোমরা। লুকিং অ্যাট দ্য স্কাই, রাইট, দ্য অ্যাস্ট্রোলজার। আচ্ছা, লুকিং অ্যাট দ্য স্কাই একটু খেয়াল করি আমরা। লুকিং অ্যাট দ্য স্কাই। আচ্ছা, এখানে লুকিং অ্যাট দ্য স্কাই রয়েছে, আবার কিংকে মাই লর্ড হিসেবে সম্বোধন করেছে, এরপরে সে কথা বলেছে। তাহলে আমরা এই দুইটা কথাকে একসাথে লিখে দিতে পারি, লুকিং অ্যাট দ্য স্কাই অ্যান্ড অ্যাড্রেসিং অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ। আচ্ছা, কিভাবে অ্যাড্রেস করেছে? যখন আমরা সম্বোধন দেখব, আমরা অন্যান্য বোর্ড করার সময় দেখেছিলাম যে কেউ যদি কাউকে মাই লর্ড বলে, অথবা ফ্রেন্ড বলে, অথবা মাই সান বলে, তো আমরা তখন কাজ করব হচ্ছে এটাকে অ্যাড্রেসিং অ্যাজ, এরপর এই কথাটা। আর মাই কথা আমরা জানি হচ্ছে, যেহেতু অ্যাস্ট্রোলজার কথা বলতেছে, সুতরাং আমরা এখানে মাইটাকে হিস করে দেব, অ্যাজ হিজ লর্ড। রাইট, অ্যাজ হিজ লর্ড। তাহলে দুইটা কথা চলে আসলো, লুকিং অ্যাট দি স্কাই অ্যান্ড অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ ইজ লর্ড। এরপরে কি করলো, কে বললো কথাটা? দ্য অ্যাস্ট্রোলজার। দ্য অ্যাস্ট্রোলজার, রাইট, সেইড দ্যাট। আচ্ছা, সেইড দ্যাট। এরপর আমরা এই কথাটাকে করব, দ্য পজিশন অফ দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট, আমরা এই কথাটাকে ন্যারেশন করব। তাহলে আমরা এটা করে ফেলি, দ্য পজিশনস অফ দ্য স্টার। আচ্ছা, এখন এখানে রয়েছে হচ্ছে ডিক্লেয়ার, তাহলে ডিক্লেয়ার হচ্ছে ডিক্লেয়ার্ড হবে। ডিক্লেয়ার্ড, কারণ আমরা জানি বেস ফর্ম থাকলে, প্রেজেন্ট ফর্ম থাকলে সেটাকে আমরা পাস্ট ফর্মে করে দিই, পাস্ট, আই মিন প্রেজেন্ট ফর্মটাকে পাস্ট ফর্ম করে দিই। দ্যাট, ডিক্লেয়ার দ্যাট হি উড, এখানে হচ্ছে হি, রাইট, অর্থাৎ অ্যাস্ট্রোলজার নিজের কথাই বলতেছে, হি। আর ওই উইলটা হয়ে যাবে উড। হি উড ডাই
অনলি আ উইক বিফোর, আর হিজ মেজেস্টি, রাইট, বিফোর হিজ ম্যাজেস্টি, অর্থাৎ ওই তাকে বলতেছে সে যে আপনার ম্যাজেস্টির পূর্বে আমি মারা যাব, রাইট, হিজ ম্যাজেস্ট্রি, ম্যাজেস্ট্রি, রাইট। আচ্ছা, গুড বাই। আচ্ছা, এখানে গুড বাই কিন্তু সেই বলেছে, সুতরাং আমরা এখানে অ্যান্ড দিয়ে গুড বাই কথাটা বলে দিই, অ্যান্ড। আচ্ছা, এখন কাউকে যদি কেউ গুড বাই বলে, তো সেই ক্ষেত্রে আমরা বিট কথা ইউজ করি, আর বিটের পাস্ট ফর্ম হচ্ছে বেইট, অ্যান্ড বেইট হিম গুড বাই, গুড বাই, রাইট। আচ্ছা, এ পর্যন্ত গেল, তাহলে এটা অ্যাস্ট্রোলজারের কথা গেল। তারপর আসলো দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড হিজ কোর্টিয়ার্স। আচ্ছা, তাহলে এটা যেহেতু কোটেশনের বাইরে, আমরা সেই কথাটাই বলবো। দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড অর্ডার্ড হিজ কোর্টিয়ার্স। আর এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি যখন ভার্ব শুরু হবে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে কোনো সেন্টেন্স, তখন তার আগে আমরা শুধু টু বসিয়ে দেব, টু ড্রাইভ। আচ্ছা, এখানে কথা হবে দিস, যেহেতু আছে দ্যাট লিখবো আমরা, দ্যাট রিচ, দ্যাট রিচ অ্যাওয়ে অ্যান্ড নেভার allow him to come for disturbing peace, রাইট। এই যে কথাটা পুরোপুরি হয়ে গেল। সুতরাং আমরা লক্ষ্য করি এখানে কয়েক রকম সেন্টেন্স রয়েছে। প্রথমে ছিল, আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যাপারে তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ মোডে নিয়ে আসতে হয়, আর ডু ডাস থাকলে এটাকে বাদ দিয়ে এই ভার্বটাকে পাস্ট টেন্স করে দিতে হয়, অর্থাৎ ভিটু করে দিতে হয়। আর 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 এখানে এই প্রোনাউন চেঞ্জ আসবে, কিন্তু অবশ্যই প্রোনাউনটা হচ্ছে ইউ থাকলে এটা অবশ্যই সবসময় অবজেক্টকে ফলো করবে। তার মানে এখানে যদি একজন মহিলা হতো, তাহলে এটা এখানে শি হতো। আর এখানে যেহেতু পুরুষ রয়েছে, সেখানে সেজন্য এখানে আমরা হি কথা ব্যবহার করেছি, রাইট। আচ্ছা, ঠিক আছে, তাহলে হাউ লং, এবার ফরম্যাটটা হয়ে গেল অ্যাসার্টিভ লিভ। আর এই কথাটা তারপরে ফর দিয়ে কথাটা শুরু করেছে, ফর ইউ উইল বি হ্যাংড। কারণ এই কথা সে অ্যাড করেছিল যে তাকে হ্যাংড করা হবে, মেরে ফেলা হবে ভেরি সুন। এরপর যেটা আছে সেটা লিখলাম, লুকিং অ্যাট দ্য স্কাই অ্যান্ড অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ ইস লর্ড, দ্য অ্যাস্ট্রোলজার সেইড দ্যাট, সে বলেছিল দ্য পজিশন অফ দ্য কিং। এখন এই যে এখানে দ্য পজিশন অফ দ্য স্টার্স ডিক্লেয়ার ভি1 ফর্মে রয়েছে, আমরা এটাকে ভি2 করে দিলাম। দেখো, খুব বেশি কিন্তু চেঞ্জ আসতেছে না, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জন্য খুবই সহজ। তো লুকিং অ্যাট দ্য স্টার্স, তাকে লুকিং এর বললো যে স্টার্স ডিক্লাই করে যে আই উইল, তার মানে এখানে হয়ে যাচ্ছে হি হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাস্ট্রোলজার নিজের কথা বলতেছে। তো এই ক্ষেত্রে উইলের জায়গায় আমরা উড বসালাম, রাইট, বিফোর হিজ। ওই যে চেঞ্জটুকু আনলাম আমরা, বলেছে ইউর ম্যাজেস্টি মানে হিজ ম্যাজেস্ট্রি, অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজার নিজে কথাটি বলতেছে। অ্যান্ড এই যে গুড বাই যখন বলবো, সাধারণত বিড গুড বাই হয়, আর এটা যেহেতু পাস্টে রিপোর্ট করতেছি, তাহলে বিডের পাস্ট ফর্ম হচ্ছে বেইড হিম গুড বাই, রাইট। এই কথা শুনে এখন আমরা এখানে আরেকটা লিঙ্কার অ্যাড করতে পারতাম, যে এই কথা শুনে, হিয়ারিং দিস, এটা না দিলেও সমস্যা না, তোমরা চাইলে দিতে পারো, হিয়ারিং দিস, রাইট। তখন আবার আমাদেরকে এটা টিটাকে স্মল লেটার করে দিতে হবে। দ্য কিং টার্ন পেইল অ্যান্ড অর্ডার্ড হিজ courtiers, রাইট, টু ড্রাইভ দ্যাট রিচ অ্যাওয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর ডিস্টার্বিং দ্য পিস, রাইট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা শুধু তোমরা যখন ন্যারেশন করবে অবশ্যই খেয়াল করবে যে এই সেন্টেন্সগুলিকে একটু খেয়াল করবে, এটার বিহেভিয়ারটা কেমন, এর বৈশিষ্ট্য কেমন, রাইট, এই ব্যাপারটুকু খেয়াল করবে শুধু। এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেটাকে অ্যাসার্টিভে রূপান্তরিত করবে। আর ডু ডাস থাকলে মনে রাখবে সব সময় এটা উঠে গিয়ে এই ভার্বটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, রাইট, মানে পাস্ট ফর্মে হয়। আচ্ছা, আর যদি ডিড থাকে তাহলে সেটা উঠে গিয়ে হ্যাড প্লাস ভি3 বসে। তো আশা করি সবাই বুঝতে পেরেছে এখান থেকে। সবাইকে অনেক ধন্যবাদ।